আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে খুবই সুন্দর একটা দিন। নানু বাসায় যাচ্ছি সকাল সকাল। তো প্রথমে আমি জানতাম না যে নানু বাসায় যাবো আর কি। তো আমার ক্লাস ছিল, সেটা বাদ দিয়ে হচ্ছে যাচ্ছি নানু বাসায়। তো যাওয়ার সময় হচ্ছে লুবনা একটা পেয়ারা দিল, পেয়ারাটা আসলেই মজা ছিল। তো মা হচ্ছে আবার নানু বাসায় কলা নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে দেশি কলা, একদম গাছের কোনো মেডিসিন ছাড়া আর কি। তো আরও অনেক কিছু নিচ্ছিল, আমাদের গাছের কাঁঠাল, এভরিথিং স্বাভাবিক, যেহেতু মামার বাড়িতে যাচ্ছে সেই জন্য আর কি। তো শূন্যর জন্য আবার লটকনও নিলাম, লটকন শূন্য অনেক বেশি পছন্দ করে। তো আমি যাওয়ার পরে সবাই একদম দৌড়ে আসতেছিল। আর আজকে হচ্ছে আমার সব খালামণিরা হচ্ছে আসবে। তো হঠাৎ করেই হচ্ছে তাদের প্ল্যান হয় যে সবাই তারা বোনরা এক জায়গায় হবে আর কি। তো তারপর হচ্ছে যাই, তো শূন্যর হাতে লটকন দেওয়ার পর বলতেছে এটা আমি পারবো না, এই কাঁঠালের ব্যাগটা আমি নেই। মানে ও ছোটোটা পারবে না, বড়টা নিবে আর কি। তো তারপরে দেখলাম হচ্ছে খেজুরের রস দিয়ে একটা পায়েস রান্না করছে বড় মা। এটা অনেক মজা ছিল, মানে খেজুরের রস আমাদের জন্য হচ্ছে এটা রেখে দিয়েছিল শীতকালের সময়। তো তারপর মহামেনরা আসলো, এইদিকে হচ্ছে আবার পিঠা ভাজা হচ্ছিল, খাজের পিঠা। আর এই খাজের পিঠাটা অনেক মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন খাজের পিঠা কিভাবে তৈরি করছে। আপনাদের অঞ্চলে কি নাম বলে এইটা জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে খাজের পিঠাই বলে থাকে সাধারণত। তো পিঠাগুলো অনেক বেশি ভালো হয়েছিল। আর দেখা যায় এমনি মাটির চুলার সব খাবারে অনেক বেশি ভালো হয়। তারপর হচ্ছে বড় মামা বাড়ি করতেছে, ওটার মধ্যে গেলাম, গিয়ে হচ্ছে দেখতেছিলাম যে রুম আসলে কেমন কেমন হচ্ছিল। যেহেতু অনেক দিন পরে গেলাম, আমি হচ্ছে 2 তলার যখন ছাদ ঢালাই দিয়েছে তখন গিয়েছিলাম, আর হচ্ছে এখন গেলাম আর কি। তো তারপরে ছাদে উঠে সবাই একটু আড্ডা দিলাম, তারপরে বাসায় চলে আসলাম। এরপর হচ্ছে খাবারের পালা। তো খাবারে আজকে অনেক কিছু ছিল। খাজের পিঠা দিয়ে গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস খেলাম। এটা অনেক মজা ছিল খেতে, এটা আমার অনেক পছন্দের একটা খাবারও, গরুর মাংস দিয়ে খাজের পিঠা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা ছিল, তারপরে কোপ্তা ছিল, কোপ্তাটাও অনেক মজা ছিল। আর পাঁচমিশালি হচ্ছে শাক ছিল, যেটা ছিল বেস্ট। হ্যাঁ, লতি ছিল চিংড়ি মাছ দিয়ে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছিল, এক গ্রুপ ঘরে এক গ্রুপ বাইরে, আমরা আবার কাজিনরা আরেক জায়গায়। তো আমি হচ্ছে সবাইকে বললাম যে মেহেন্দি পাতা ছেড়ে দিতে, এটা সীতাপুর গাছ, আমি মেহেন্দি পাতা হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে ইতালিতে নেব আর কি। তো সবাই মিলে হচ্ছে আমরা অনেকগুলো মেহেন্দি পাতা ছিঁড়লাম। তো ছেঁড়ার পরে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আমি আর দেয়ান সেতু, তারপরে হচ্ছে আমার মামাতো ভাই। তারপরে হচ্ছে দই খেলাম, আরেকটা পায়েস খেলাম, এইটা অনেক মজা ছিল পায়েসটা। তো তারপর সবাই মিলে হচ্ছে আমরা একটু বাজারে গেলাম, বাজারে গিয়ে হচ্ছে একটু গোল্ডের দোকানে গেলাম, দেখলাম গোল্ডের এক একটা জিনিস, গোল্ডের কিছু জিনিস বানানো হবে। তো সেই জন্য হচ্ছে আমাকেও নিয়ে গেল, মা গেছে, পাপা গেছে, তারপরে আন্টি গেছে, মুশরিফা গেছে। তো আমি হচ্ছে মার জন্য আংটি দেখতেছিলাম, কারণ মার আংটি অনেক পছন্দ। যদি পছন্দ হতো তাহলে বানানোর চিন্তা ভাবনা ছিল, বাট আমরা যেরকমটা খুঁজতেছিলাম ওই রকমটা পাইনি। তারপরে হচ্ছে মুশরিফার জন্য ছোট ছোট কানের দুল দেখতেছিলাম, ও যেহেতু ছোট মানুষ, ওর জন্য বড় কানের দুল দেখে লাভ নেই। এই আংটিটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু গোল্ডের জিনিস আমার পরা হয় না, খুব কম পরা হয় আমার। তো আসার সময় হচ্ছে আমি আর মুশরিফা হচ্ছে মিষ্টির দোকানে গেলাম, পাতলা শিরার মিষ্টি খেলাম। আর লাউখোলা বাজারে এই পাতলা শিরার মিষ্টিটা আমার কাছে বেশ ভালো লাগে। আর মিষ্টি জিনিসটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমার অনেক মিষ্টি পছন্দ। আমার না শুধু, আমার কাজিন সবার অনেক মিষ্টি পছন্দ। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট ছিল আর কি। তো আমি 2টা মিষ্টি খেয়েছি, মুশরিফাও 2টা খেয়েছে, বেস্ট ছিল। আর পাতলা শিরার মিষ্টির কথা কি বলবো, এই মিষ্টিটা গরম গরম খেতেও অনেক ভালো লাগে। তো তারা 2 বোন হচ্ছে হেঁটে যাচ্ছিল, মা আর হচ্ছে আন্টি, আমরা আবার 2 বোন একসাথে হেঁটে যাচ্ছিলাম। তো তারপর হচ্ছে বাজার থেকে আমরা বাসায় আসতেছিলাম, সবাই আমাদের জন্য দাঁড়িয়েছিল যে হুট করে আমরা কোথায় চলে গেলাম আর কি। তো তারপর হচ্ছে আমরা সব শেষে এখন বাসায় চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভ্যানে করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।